হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? মঙ্গলবারের সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে 13ই সেপ্টেম্বর। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তো এখন একটু এই বাইরের দিকে এসেছিলাম। সকালে বাতাসটা গায়ে মাখতে বেশ ভালোই লাগে, তো সেজন্য একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম। এবার রুমে গিয়ে আয়ুষের টিফিনটা তৈরি করবো, যেহেতু 9:15-র মধ্যেও চলে যায়। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আয়ুষের টিফিনে আমি কী দিই। চলো রুমে যাওয়ার আগে তোমাদের সাথে আজকের আকাশটা একটু শেয়ার করছি। জাস্ট দেখো, সেই লেভেলের আকাশটার কালার এত সুন্দর, দেখে মনে হচ্ছে শরতের আকাশ, এতটাই সুন্দর। আকাশের যে নীল রং আর সাদা রং মিশে একাকার, এটি এত সুন্দর দেখতে। তো চলো এবার রুমে যাই, রুমে গিয়ে টিফিনটা তৈরি করি। আর কি টিফিন দেই সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। চলো, টিফিনে হাফ আপেল দেই, আর ওই ডেইলি বেসিসে এটা ওটা ওকে দিয়ে দিই। তো আজকে ব্রেড দিয়ে দেবো। এখানে পিনাট বাটার নিয়েছি, তো ওকে পিনাট বাটার দিয়ে দেবো একটা স্কোয়ার শেপের, আর একটা দিয়ে দেবো হার্ট শেপে। তাহলে দু রকমেরই থাকবে সবগুলোতে। এটা লাগিয়ে রেখে দিই। তো আজকে আয়ুষে দিয়ে দিয়েছে এরকম জেলি আর পিনাট বাটার দিয়ে, ঠিক ও যা যা চেয়েছে সেইভাবে ওকে টিফিন রেডি করে দিয়েছি। আয়ুষের টিফিন বক্সে আয়ুষের টিফিনগুলো রেডি করে দিই। আয়ুষ ভালো? তো আয়ুষের টিফিনে আমি এগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো ফ্রুটস। আয়ুষ স্কুলে চলে গিয়েছে, তো এখন 10টা বাজে। আমি ওর বাবার সাথে একটু বের হয়েছি। ওর বাবার অফিসের পাশেই একটা মল আছে, মল আমি যাব। তো ওর বাবা অফিসে চলে যাবে আর আমি ব্যাক করব সেখান থেকে। সাথে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের আকাশটা দেখো, এত সুন্দর আকাশ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখন এই যে শর্টকাট রোডটা আছে, এখান দিয়ে আমি উপরে যাচ্ছি, মানে রোড ক্রস করার জন্য শর্টকাট পথটা দিয়েই যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন, সেখান থেকেই যাব, মানে রেল লাইনটা ক্রস করেই এখন আমি যাব। এই আশপাশে কলকে ফুল খুঁজে নেওয়াটা ভীষণ মজা লাগে আমার। দাঁড়াও, আমি কটা নিতে পারি কিনা আগে দেখি। এই দেখো, দুটো কলকে নিয়েছি, হলুদ কলকেও ছিল। যাই, এই চলে এসছি প্রায়। আমাকে এই মুখে নামিয়ে দেবে তো না? উঠে গেছি, এখান থেকে জাস্ট অল্প একটু পথ। ওর বাবা আমাকে ড্রপ করে দিয়ে চলে গিয়েছে, কারণ আমি হেলমেট নিয়ে আসিনি। যেহেতু আমি একটা বাড়ি চলে যাব, ওর বাবা তো অফিস, সেই জন্য আমি হেলমেট নেইনি বলে ওর বাবা চলে যেতে বলেছি। আর আমি এখান থেকে হেঁটে হেঁটে এখন শপিং মলের দিকে চলে যাচ্ছি। প্রায় 15 মিনিট হেঁটে
তারপরে প্রায় মলের কাছাকাছি এসছি, এখনো পৌঁছাইনি, এখনো তো 3-4 মিনিট লাগবে, একটু দূর আছে তো যাচ্ছি সেইভাবে হেঁটে। আর যেহেতু গাছ আছে তো বাতাস আছে, তার জন্য গাছ। মলের সামনে আমি চলে এসছি, এবার মনে হয় মলের মধ্যেই আছে ওর বাবা, জাস্ট আধা ঘন্টা টাইম দিতে পারবে বললো। মলের মধ্যে চলে এসছে, এখন যাই। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Your light plants. এটা আমার কাজ হয়ে গিয়েছে, এখন আমি বাড়িতে ফিরছি মল থেকে বের হয়ে। অনেকটা বেজেও গিয়েছে, 1.5 ঘন্টা হয়ে গিয়েছে চলে এসছি। আর ওর বাবা তো চলেই গিয়েছিল অফিসে, তো আমার টুকটাক যা নেওয়ার ছিল নিয়ে চলে এসছি। চলো বাড়িতে ফিরে যাই, তারপরে পরে কথা বলবো। জাস্ট 5 মিনিট হলো চলে এসছি রুমে। তো এখন আবার একটু বাইরে যেতে হবে, আয়ুষ যেহেতু স্কুল থেকে চলে আসবে তো ওকে নিতে এখন নিচে নামতে হবে। পরে তোমাদের সাথে আবারও কথা বলছি। বাইরে থেকে চলে এসছি আমি আর আয়ুষ বাইরে থেকে চলে এসছি। পুর হয়ে গিয়েছে, প্রায় 2টো বাজতে গিয়েছে। তো আয়ুষকে ফটাফট স্নান দিয়ে দেব, তারপরে তো খাওয়া দাওয়া আছেই। তো তোমাদের সাথে টুকটাক যেটুকু পারি ব্লগে শেয়ার করব। আজকে দুপুরের খাবারটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। এখানে আজকে একদম নর্মালি চাল আর মসুর ডাল, মানে মিনিকেট চাল, যেটা ঘরে রেগুলার খাই আমরা ভাত, যে চাল, চাল আর মসুর ডাল দিয়ে আলু আর অল্প একটু পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে আয়ুষের জন্য। তো এটা দিয়ে নর্মালি খিচুড়ি করেছি একদম। সাথে আছে বেগুন ভাজা, আর সেই সাথে একটা ডিম নিয়েছি ভেজে, আর এর সাথে একটু স্যালাড বা আচার কিছু নিয়ে নেব। তো আজকে দুপুরের খাবারটা এরকমই, যেহেতু বাইরে গিয়েছিলাম সেখান থেকে এসে তাড়াতাড়ি এটাই করে নিয়েছি। দুপুরের খাবারটা খেয়ে নিই, কথা হবে পরে আবারও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, সেই দুপুরের পরে আয়ুষকে নিয়ে এখন আবার বের হতে হয়েছে। আজকে আবার খেলতে নেমেছে, একটু খেলা করাবো, তারপরে আবার রুমে ফিরবো। নিচের থেকে ঘুরে চলে এসছে আয়ুষকে নিয়ে। বাইরে বেশ জোরে বৃষ্টি পড়ছে, এখন ঝেপে বৃষ্টিটা হয়ে গিয়েছে এখন, আর এখনও পড়ছে বৃষ্টি। তো আমি আয়ুষকে নিয়ে রুমে চলে এসছি অলরেডি। এখন সন্ধ্যাটা দেবো, তারপরে ও সন্ধ্যাবেলার যে খাবারটা, আজকে ওর জন্য ওর ফেভারিট একটা ফ্রোজেন ফুড নিয়ে এসছি। তো আমি সকালবেলা যে শপিং মলে গিয়েছিলাম, টুকটাক কিছু জিনিস আয়ুষ পছন্দ করে যেগুলো ওখানে পাওয়া যায়, সেই জন্য আমি ওখান থেকে নিয়ে এসছি। রাত্রে খাবারটা রান্না করব। তো চলো তোমাদের সাথে পরে আবারও কথা বলছি। আজকে সন্ধ্যাবেলা আয়ুষকে এটা দেব, ও আর আমি শেয়ার করেই খাবো, যেহেতু এত বড় ও খেতে পারবে না। আর এটাকে অ্যাকচুয়ালি এর ঠিকঠাক ওয়ার্ড আমার জানাও নেই, লাসানিয়া না লাজানিয়া বলে, কিন্তু এটা আমার ভীষণ প্রিয়। এটা আছে চিকেনের, ভেজেরও হয় চিকেনেরও হয়। তো এটা খেতে অনেক টেস্টি। তো চিকেন লাজানিয়া আর লাসানিয়া, তো সেটাই এখানে আছে। আমি ওভেনে গরম করে আয়ুষকে খেতে দেব। এটাই আজকেও সন্ধ্যাবেলার খাবার। ব্যাস, ওকে খাবারটা দিয়ে নিই। এই যে সেই লাসানিয়া বা লাজানিয়া, সেটার লুক এটা। আর এর ভিতরে একটু পাট পাট করে, মানে 4 পাট কি 6 পাট এরকম মতো ডিভাইডেড থাকে। ওয়াও! এর বেস্ট পার্ট হলো এই চিজটার জন্য খুবই ভালো লাগে। তো ঠিক আছে, খাবার দাবারটা খেয়ে নিই, তারপর পরে কথা বলছি। এখন এই রাত্রেবেলা আজকে রান্নার জন্য যা যা করতে হবে সেগুলো একটু করে নিই ঝটপট। আর এখানে বটি নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, কুলু নিয়ে নিয়েছি। তো এখানে বসে এগুলো কাটাকাটি করব। তো এখানে আছে পটল, আলু,
এগুলো জাস্ট চিংড়ি মাছ দিয়েই করব। এগুলো জাস্ট চিংড়ি মাছ দিয়ে করব। ফ্রিজ থেকে বের করে রেখেছি পটল একটু আগে। এখানে পটলের দামটা অনেক বেশি। পটল চিংড়িটা করব। দুপুরবেলা তো তোমাদের সাথে শেয়ার করেছি যে ওই খিচুড়ি করা হয়েছিল। আয়ুষ খুব বেশি একটা ভালোবাসে না, তো ওর জন্য আমার এই রাত্রে রান্নাটাড়ি করে নেওয়া লাগছে, তাহলে ছোট মানুষ ঘুম এসে যাবে। আয়ুষ, আয়ুষ তাড়াতাড়ি খেয়ে নাও, হোমওয়ার্ক করতে হবে কিন্তু, দুটো বাকি আছে। ওকে, আমি ততক্ষণে রান্নাটা করে দেবো। ওকে বাবা। এখানে কেটে নিয়েছি পটলটা, এভাবেই কাটি, আর আলুটা এভাবে কেটে নিয়েছি। তো আমার সবজিটা কাটা শেষ। এবার চিংড়ি মাছের খোসাটা ছুলে রান্নাটা তুলে দেব। আর এদিকে দেখো বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে। সেই সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর জানি না কত রাত অবধি হবে। তবে এই মাঝখানে একদিন করে ভালো থাকছে, তারপরে আবার বৃষ্টি পড়ছে, এরকমই হচ্ছে। এখানে পটল চিংড়ির তরকারি আমার রান্না শেষ। এই যে দিয়ে দিয়েছে আয়ুষের ভাত। তো আয়ুষকে এখন খেতে দিয়ে দেব। রাত 10টা বেজে গিয়েছে। আয়ুষকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আছে আয়ুষের খাবার, ওর খাবারটা আমি নিয়ে নিয়েছি। এবার ওর খাবারটাকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। জাস্ট একটু মাখিয়ে দিলে সোনা খেয়ে নেয়, তাই তো সোনা? সে রাতের খাবার খাওয়া শেষ, আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে। আর এখন ঘুম পড়ার জন্য আয়ুষ বেডে চলে এসছে। বাবা সে এখন বালিশগুলো দিয়ে দিচ্ছে যার যার জায়গায়। হ্যাঁ ওটা আমাকে দাও। আয়ুষ এখন দিয়ে দিচ্ছে বালিশগুলো। ঘুম পড়বো আমরা। রাতও অনেকটা হয়ে গিয়েছে, ব্লগটাও বড় হয়ে গিয়েছে। আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না। আশা করি তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু আমি যখন আমার চ্যানেলের কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। বাই।